h/t ইকুয়ালস টু কি আসবে, এখানে হচ্ছে জি, দুইটা জি আছে, একটা একই ফাংশন, তাহলে নিচে থাকবে হচ্ছে তোমার জি না, আর উপরে থাকবে ভি সাইন থিটা। আচ্ছা, টি বাই এইচ দিলে কি থাকে তোমার, উপরে থাকবে জি ভি নট সাইন থিটা। এটা হচ্ছে টি এর মান তো জানি 2, এইচ এর মান 10, আর জি এর মান 9.8। 9.8 ইকুয়ালস টু 1 বাই ভি নট সাইন থিটা। তাহলে এখানে ভি নট সাইন থিটা ইকুয়ালস টু আসতেছে কত, 98/2, মানে ভি নট সাইন থিটা আসতেছে হচ্ছে 47। ভালো কথা। আবার এখান থেকে হচ্ছে আমরা এখানে যদি ভি নট ইকুয়ালস টু লিখি, তাহলে 19.6 সাইন থিটা। এখানে ভি নট এর মান সাইন থিটা কাটা যাবে, তাহলে এটা বসানো যাবে না। তাহলে তুমি এখানে মানে cos থিটা পাইছিলাম কেমনে যেন, এখানে তো তোমার cos থিটা আসছিল একটা নাকি, r বাই t ইকুয়ালস টু, আচ্ছা sin 2 থিটার সূত্রেতে cos থিটা আসছিল না, এখানে তো sin 2 থিটা নাই, অনুভূমিক পাল্লার ক্ষেত্রে sin 2 থিটা আসে। আচ্ছা, তাহলে এখানে আবার তুমি কি লিখতে পারো, sin স্কয়ার থিটা লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার থিটা না, তাহলে sin স্কয়ার থিটা যদি তুমি 1 মাইনাস cos স্কয়ার থিটা লো, cos থিটার মান, এখানে আরো কিছু অপশন তোমার দিয়ে দিবে বুঝছো, আরো কিছু হিন্টস দিয়ে দিতে পারে, বা হচ্ছে সবসময় এই কাজটা করবে, সবসময় হচ্ছে তোমার যেহেতু হচ্ছে ওই সাইন থিটা থেকে cos থিটা নেওয়া যায়, তখন হচ্ছে দেখা যাবে তোমার ওই অনুভূমিক পাল্লার মানটা দিবে। আমি তো এটা নিজে বানাইছি, এর জন্য হচ্ছে প্রশ্নটাতে একটু অসম্পূর্ণ ত্রুটি রয়ে গেছে মনে হয়। তোমার হচ্ছে ওই আর এর মানটা দিয়ে দিবে, আর এর মানটা কি আমরা জানি ভি নট স্কয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে ওই সাইন 2 থিটা থেকে cos থিটার মান বের করা যাবে, কারণ সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা cos থিটা, ওখান থেকে হচ্ছে তোমার cos থিটার মানটা দিয়ে দিবে আর কি। বা এখানে হচ্ছে তোমার যদি আলাদাভাবে, এখানে যদি আলাদাভাবে বলে দেয়, এখানে যদি আলাদাভাবে তোমার বলে দেয় সাইন 2 থিটা ইকুয়ালস টু, হ্যাঁ সাপোজ বলে দিল সাইন 2 থিটা ইকুয়ালস টু তোমার 60 ডিগ্রি, এমন আলাদাভাবে বলে দিল, তাহলে আমরা এখানে হচ্ছে আলাদাভাবে বলে দিলে এখান থেকে হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা cos থিটা, 2 সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু কত আসে 30 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। তারপরে তাহলে সাইন থিটা cos থিটা ইকুয়ালস টু কত আসে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি কি, আর এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু লিখতে পারি 30 ডিগ্রি বাই cos থিটা না, সাইন থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি বাই cos থিটা লিখতে পারি। তাহলে না, এগুলো বসাইলে হবে না, এমনি ডাটা দেওয়া থাকবে না, অন্য কিছু দেওয়া থাকতে পারে, বাট করতে হবে আর কি তখন। মানে এর আগের ম্যাথটা তো বুঝছো না, সিস্টেমটা তো বুঝছো নাকি? আচ্ছা তাহলে হয়েছে। আচ্ছা অনেক সময় হচ্ছে তোমার আচ্ছা নেক্সট টপিক আমাদের যে ম্যাথ করার জন্য যে ফর্মুলা ছিল, ওই ফর্মুলা গুলো জানা হয়ে গেছে, ওগুলা দিয়ে সব জানতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে, হ্যাঁ না, আচ্ছা তাহলে খাম, খাম। হ্যালো, আচ্ছা তাহলে হচ্ছে নেক্সট টপিক হচ্ছে তোমার, এতক্ষণ আমরা শিখছি হচ্ছে উপরের দিকে ওঠার সময়, এবার মনে করো নিচের দিকে নামার সময়, নিচের দিকে নামার সময় তোমার কি হয়, এই যে এরকম হয় আর কি, দুইটা অনুভূমিক পাল্লা থাকে আর এটা লব্ধি হয়ে যায় তখন। তাহলে অর্থাৎ লব্ধির মানটা দেওয়া থাকলে তখন হচ্ছে আমরা কি বলতে পারবো, লব্ধির মানের ক্ষেত্রে জানি হচ্ছে তোমার কি, লব্ধির মান যদি ভি হয়, ভি ইকুয়ালস টু রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো? আচ্ছা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে নেক্সট টপিকস আর কি। তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ করি, তাহলে বুঝতে পারবো। যেমন বলতেছে ভূপৃষ্ঠ থেকে, আচ্ছা আমরা তো জানি হচ্ছে কোনো একটা বস্তু যখন উপরের দিকে ওঠে, তখন এইচ ইকুয়ালস টু হয় কি, বি ওয়াই নট থিটা মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর যখন বস্তুটা নিচের দিকে নামবে, এটা হচ্ছে উপরের দিকে ওঠার ক্ষেত্রে, আর যখন নিচের দিকে নামবে তখন ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার।
অর্থাৎ যখন নিচের দিকে নামবে তখন হয়ে যাবে কি প্লাস, কারণ জি এর সাথে তখন একই দিক থাকলে প্লাস, আর উপরের দিক উঠলে জি এবং উপরের দিক পরস্পর বিপরীতমুখী, এজন্য একটা মাইনাস হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যদি এবার একটা ম্যাথ করি এই টপিকস এর রিলেটেড, তাহলে হচ্ছে এখানে বলতেছে ভূপৃষ্ঠ থেকে 490 মিটার উঁচুতে একটি বিমান। আচ্ছা, এইচ এর মান বলছে 490 মিটার। 490 মিটার উঁচুতে একটি বিমান 147 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। বিমানের বেগটা বলে দিছে 147, 147 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 147 মিটার যায়। আহ, আচ্ছা, এত মিটার পার সেকেন্ড বেগে উঠছে। ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু এর উপর উলম্ব অবস্থানে এসে সেটি একটি বস্তু ফেলে দিল। তাহলে ভূপৃষ্ঠের উপরে হচ্ছে কোনো একটা বিন্দু, মনে করো এটা হচ্ছে একটা বিন্দু এ, তাহলে এটা হচ্ছে এত মিটার, 400, এটা মনে করো 490 মিটার। 490 মিটার এসে এখানে এসে একটা বস্তু সে ফেলে দিল। ঠিক আছে, বিমানের বেগ কিন্তু ভালো আছে, কত? 147 মিটার পার সেকেন্ড। মনে করো বিমানটা উড়ে 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 এখানে আসছে, আসার পরে সে বিমান থেকে একটা বোমা ফেলে দিছে, এই অবস্থানে সে একটা বোমা ফেলে দিছে। হ্যাঁ, বস্তুটি ভূপৃষ্ঠের অবস্থিত বি বিন্দুতে এসে আঘাত করলো। যেহেতু বিমানের বেগ ছিল, বেগ থাকার কারণে বিমানের সাথে বস্তুটারও বেগ ছিল, এবং বিমান থেকে যখন বস্তুটা ছিন্ন হয়ে গেছে সে তার আগের অবস্থা বজায় রাখতে যাবে, বাতাসের বাধা অন্যান্য কিছুর কারণে সে সামনের দিকে যেতে পারবে না বেশি। তখন হচ্ছে দেখা যায় বস্তুটা এমনি এমনি পড়তেছে। ঠিক আছে, এমনি এসে তোমার বি অবস্থানে পড়লো। বুঝতে পারছো? আর বিমানটা মনে করো এই দিক দিয়ে উড়ে চলে গেল। হ্যাঁ, এখানে একটা বস্তু ফেলে দিয়ে এদিকে উড়ে চলে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার এখন বলতেছে এবি এর দূরত্ব কত? অনুভূমিক পাল্লাটা আমার জানতে চাইতেছে। বুঝতে পারছো? তুমি কথা বলো না কেন? তাহলে একটু পরে পরে কই জেনে চলে যাও, এরকম হইতেছে কেন তাহলে? আচ্ছা, এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা জানতে চাইছে। বুঝতে পারছো? বুঝছো কি বলছি? কথা বলো না কেন? তাহলে এইচ ইকুয়ালস টু কি? এইচ ইকুয়ালস টু হচ্ছে ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা বের করবো, কারণ হচ্ছে আমাদের যদি দূরত্ব জানতে চাই, সমবেগের দূরত্ব এস সমান বিটি, তাহলে আমার এস এর মান জানতে চাইছে, তাহলে আমার টি এর মান জানা লাগবে। টি এর মান জানতে চাইলে হচ্ছে আমরা কি সূত্র, এস সমান ভি ওয়াই নট টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করে হচ্ছে এখন হচ্ছে বস্তুটা যখন ভি ওয়াই নট, হ্যাঁ ভি ওয়াই নট ছিল, তাহলে এখানে হচ্ছে ভি ওয়াই নট হচ্ছে তোমার শূন্য, কারণ হচ্ছে বস্তুটা তখন শূন্য বেগ হয়ে গেছে। তাহলে এই পাশে শূন্য হবে, প্লাস হাফ অফ জি এর মান 9.8, আর টি স্কোয়ারের মান বের করতে হবে, এইচ এর মান 490। তাহলে অর্থাৎ বস্তুটা পড়তে কত সময় লাগবে এটা আমার এই টাইমটা জানতে চাইছে। তাহলে এখান থেকে টি এর মান পাবো। টি এর মান কত আসে বলো তো? টি এর মান কত আসে? 3 না তো? তাহলে এরকম আসবে কেন? টি স্কোয়ারের মান তো টি স্কোয়ার ছিল না, রুট করতে হবে না? তোমার হচ্ছে এখানে কত আছে? 9.8। 9.8 রে 2 দ্বারা 9.8 রে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আছে 4.9। 4.9, তাহলে 4.9 এর যদি ভাগ দিই তাহলে 100, 100 রে টি স্কোয়ার করলে তাহলে 10 আসে, টি এর মান 10 সেকেন্ড আসে। তাহলে টোটাল দূরত্ব অতিক্রম করবে এস সমান ভিটি। তাহলে ভি এর মান জানি, আচ্ছা এস সমান ভিটি, ভি এর মান কত? আচ্ছা, এস সমান ভিটি, ভি এর মান 147 দেওয়া আছে, 147, আর টি এর মান হচ্ছে তোমার কত? টি এর মান হচ্ছে 10। হ্যাঁ, তাহলে হচ্ছে 1470 মিটার। বুঝতে পারছো? ম্যাথটা বুঝছো নাকি বলো? আচ্ছা, তাহলে হচ্ছে নেক্সট ম্যাথ দেখো। আচ্ছা, তারপরে পরন্ত বস্তুর সূত্র আছে এফ সমান এম বি, আচ্ছা এফ সি সমান এম বি স্কয়ার বাই আর, এই সূত্র আছে, তারপরে শেষ না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর আরেকটা ম্যাথ দেখো, বেশিক্ষণ লাগবে না, এখনই শেষ হয়ে যাবে। যে দেখো, আহ, তারপরের ম্যাথটা বলতেছে একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, থিটার মান বলতেছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণে ভি এর মান 40 মিটার পার সেকেন্ড বেগে কি করা হলো? ভি এর মান 40 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 2 সেকেন্ড পর ফুটবলের বেগের মান, টি এর মান 2 সেকেন্ড।
2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান বের করতে বলছে। 2 সেকেন্ড পরে বেগটা কত হবে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 2 সেকেন্ড পরে যদি বেগের মান বের করতে বলে, তাহলে হচ্ছে আমরা অনুভূমিক বরাবর বেগটা আগে বের করি। অনুভূমিক বরাবর বেগটা কত হবে 2 সেকেন্ড পরে? আমরা জানি অনুভূমিক বরাবর হচ্ছে তোমার ভি নট কস থিটা। আর উল্লম্ব বরাবর বেগটা কত হবে? ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থিটা। তাহলে অনুভূমিক বরাবর বেগটা আসতে হচ্ছে আমার cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে 40 ইন্টু √3/2 কত আসে বলো তো? 34 দশমিক সামথিং না? হুম, না 40 40 আচ্ছা 20 √3, হ্যাঁ, তাহলে 34.64 না? আচ্ছা, আর হচ্ছে তোমার ভি নট সাইন থিটা, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এখানে আসবে হচ্ছে 20। আচ্ছা 20, এটা পাইলাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমার বলছে হচ্ছে 2 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখান থেকে আহ, সাথে হচ্ছে যদি হচ্ছে, আচ্ছা ভালো কথা, এটা আমরা বের করলাম। আহ আচ্ছা, ত্বরণ, এটা ত্বরণ থাকবে? অনুভূমিক বরাবর কি কোনো ত্বরণ থাকে? অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর কিন্তু কোনো ত্বরণ থাকে না। তার মানে অনুভূমিক বরাবর ত্বরণ না থাকলে হচ্ছে আমরা তো টোটাল সূত্রটা জানি কি, ভি সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অথবা অথবা ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্র জানি। এখন ইউ এর জায়গায় এখানে যেহেতু প্লাস, তাহলে ইউ এর জায়গায় আমরা কি লিখবো? বিএক্স নট, বিএক্স নট কস থিটা প্লাস জিটি, বা জি না এই লিখবো, কারণ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, কারণ ভূমির উপরে কোনো ত্বরণ নাই, কোনো বস্তু মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ নাই ভূমির উপরে। কোনো বস্তু উপর থেকে নিচে পড়লে ত্বরণ থাকে, তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে হচ্ছে অনুভূমিক বরাবর যে উপাংশটা, এটা হচ্ছে হবে কি ভি নট কস থিটা অনলি। আর বাট উলম্ব বরাবর যে উপাংশটা কি হবে বলো তো? এই যে উলম্ব বরাবর যে উপাংশ, এটা তো হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। উপরের দিকে নিক্ষেপ করা হলে এটার তো অবশ্যই একটা ত্বরণ থাকবে। ত্বরণটা হচ্ছে এ ওয়াই টি, ঠিক আছে? এ ওয়াই টি। এখন ত্বরণটা কত? ত্বরণ কি আমি জানি? মানে হচ্ছে এ ওয়াই মানে হচ্ছে জিটি, মানে জি ওয়াই, মানে হচ্ছে উপরের দিকে যে ত্বরণ, এটা অভিকর্ষ ত্বরণ কত? -9.8 না? তাহলে এইটা পাইছি হচ্ছে ভি নট সাইন থিটা পাইছি 20 প্লাস ত্বরণের মান -9.8, আর টি এর মান কত, কয় সেকেন্ড? 2 সেকেন্ড ধরে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে এখানে কত আসে? -19.6, এটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড। উপরের দিকে হচ্ছে উলম্ব বেগটা কত? 0.4 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে হচ্ছে এবার হচ্ছে তোমার তাহলে ফুটবলের সেই বেগটা, মানে ফুটবলের বেগটা অ্যাকচুয়াল বেগটা √ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার। তাহলে ভিএক্স স্কোয়ার কত পাইছি? এই যে ভিএক্স স্কোয়ার পাইছি হচ্ছে, হ্যাঁ 64, 34.64 স্কোয়ার, 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 হ্যাঁ, আর হচ্ছে প্লাস 0.4 স্কোয়ার, তাহলে টোটাল হচ্ছে বি এর মানটা পাওয়া যাবে। বুঝতে পারছো না? বুঝছো ম্যাটটা? হ্যাঁ হ্যাঁ, কি বলো? কি কয়? কিসের মান 20√3 আসে? না, ভি এর মান 20√3 হবে কেন? √34.64 হোল স্কোয়ার প্লাস 0.4 হোল স্কোয়ার, তোমার আরো মান বেশি হবে, কম হবে না তো? তুমি তুমি ভুল করছো। √34.64 হোল স্কোয়ার দাও, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবা। ভিতরের কাজটা আগে করো। √ওভার দিবা কেন? √ওভার দিবা কেন? অনলি 34.64 হোল স্কোয়ার এটা দাও, প্লাস 0.4 হোল স্কোয়ার এটা দাও। এটার দুটার মান বের করো, পরে যে মানটা আসবে ওটার উপরে রুট দাও। এই ক্যালকুলেশন গুলো এখনো পারো না? হ্যাঁ 1200, তাহলে √1200 মানে কত দেখো এবার। √1200 মানে 20 আচ্ছা 20√3, হ্যাঁ আচ্ছা আচ্ছা 20√3 আসবে, ঠিক আছে। 20√3 অথবা √3 এর মান, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে। 20√3 মানে কত বলো তো?
হ্যাঁ বলো, শুনতেছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে তাহলে 20 √3, √3 মানে কত বলো তো? 1.73 মনে হয় না, এরকম সামথিং। তাহলে টোটাল, হ্যাঁ 34 পয়েন্ট এরকম 64। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের লাস্ট টপিক্স এর বলতে এগুলো আমরা হচ্ছে তোমার 9 10 শিখছিলাম। পরন্ত বস্তু সূত্রাবলী জাস্ট আমি মুখে বলবো, কাজও করবো, লিখবো না। পরন্ত বস্তুর প্রথম সূত্রটা বলো তো। পরন্ত, হুম, মানে হচ্ছে তোমার বস্তুটি সমান সময় সমান দূরত্ব, এটা নাকি হচ্ছে তোমার একই উচ্চতা স্থির অবস্থান থেকে মুক্তভাবে সকল পরন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, মানে হচ্ছে একটা লোহা এবং একটা তুলা যদি ছেড়ে দিই, দুইটা একই সময় সমান দূরত্ব অতিক্রম করবে নাকি? আচ্ছা, এটা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা কি বলতো? দ্বিতীয় সূত্র কি পরন্ত, পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র? মানে হচ্ছে, হ্যাঁ, ভি ভি সমানুপাতিক টি নাকি? আচ্ছা, ভি সমানুপাতিক টি, না এরপরেরটাকে এইচ সমানুপাতিক টি স্কয়ার, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যে এতক্ষণ যে আমরা গতির সমীকরণগুলো পাইছিলাম, ওগুলো যদি দূরত্বের সাথে তুলনা করি, তাহলে আমরা পাইছিলাম হচ্ছে তোমার ভি সমান ভি নট প্লাস ভি সমান ইউ প্লাস এটি, মানে ভি সমান ভি নট প্লাস এটি। তাহলে এখানে যদি আমরা এর বদলে এখানে লিখবো জাস্ট জি, তাহলে ভি নট প্লাস জিটি। আর এটা যখন উপর থেকে নিচে নামবে তখন হচ্ছে জি এর মান পজিটিভ, আর যখন নিচের থেকে উপরে উঠবে তখন জি এর মান নেগেটিভ। বুঝতে পারছো? সবগুলা জাস্ট হচ্ছে জি, মানে এর জায়গায় জি দ্বারা কনভার্ট করে দিব, আর সরণের জায়গায় উচ্চতা দেব, তাহলে হচ্ছে আমাদের পরন্ত বস্তু সূত্রগুলো কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এগুলো বুঝলাম। তারপর হচ্ছে লাস্ট টপিক, সুষম বৃত্তীয় গতি। সুষম বৃত্তীয় গতি মানে বৃত্তাকার গতি আর কি। আচ্ছা, তাহলে সুষম বৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম ইউনিফর্ম সার্কুলার মোশন, তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনের একটা উদাহরণ দিতে পারবা? হ্যাঁ, ফ্যান। ফ্যান হচ্ছে তোমার ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, আচ্ছা। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের এখানে হচ্ছে তোমার কি একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে, মানে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ আমরা কিভাবে বুঝবো? আমরা যখন একটা হাতে একটা মানে একটা মানে বড় সুতা নেই এবং সুতার মাথায় যদি একটা কোনো ইট বেঁধে সুতাটা ঘোরাতে থাকে, তখন দেখা যায় সুতাটা কি আমার হাতের চারদিকে ঘুরতে থাকে না? কারণ এটা একটা কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী ত্বরণ থাকে। একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে, অর্থাৎ ভেতরের দিকে একটা, যেটা আমার হাত টান দিয়ে ভেতরের দিকে রাখতে যাচ্ছে, আর সুতাটা ছুটে বাইরের দিকে চলে যেতে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু দুইটা ত্বরণ থাকে, একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকে আর একটা কেন্দ্র বিমুখী ত্বরণ থাকে নাকি? আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমি যদি থিওরি বুঝাইতে চাই অনেক টাইম লাগবে, কেন্দ্রমুখী ত্বরণ কেন্দ্র বিমুখী ত্বরণ এসবে। আমি থিওরি বুঝাবো না, জাস্ট হচ্ছে আমি শর্টকাটে বুঝাই দিই। তাহলে ত্বরণ, হ্যাঁ, তোমার ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ যদি আমরা এ বলি, এই কষ্ট বলে লিখবো ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, ত্বরণ এই কস টু ভি স্কোয়ার বাই আর। ভি হচ্ছে তোমার সুতার বেগ, আর আর হচ্ছে যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ। বুঝতে পারছো? আচ্ছা, আর যদি হচ্ছে আমরা তো হচ্ছে তোমার ইয়াতে যে হচ্ছে আমরা সরলরেখা বরাবর কোনো গতি হিসাব করি তখন ওটাকে ভি বলি। আর যখন হচ্ছে তোমার বৃত্তাকারে যদি কোনো বস্তু ঘুরে, তখন বলা হয় হচ্ছে তোমার ভি ওমেগা আর কি। কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, কি বলে? কৌণিক বেগ হচ্ছে ওমেগা। আবার ভি ইকুয়ালস টু ওমেগা আর, মানে হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা মানে কি, তোমার এটা হচ্ছে সরল বেগ আর এটা হচ্ছে কৌণিক বেগ। সরল বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা আর। বুঝতে পারছো? তাহলে ভি ইকুয়ালস টু ওমেগা আর হলে তাহলে এখানে ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ারের জায়গায় কি লিখবো? ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর। তাহলে এ ইকুয়ালস টু কি আসে? ওমেগা স্কোয়ার আর। তাহলে এ ইকুয়ালস টু আসে ওমেগা স্কোয়ার আর। বুঝতে পারছো? বুঝো নাই?
আচ্ছা, আবার হচ্ছে ভি ইকুয়ালস টু তো কি, ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে ওমেগা আর ইন্টু ওমেগা লেখা যাবে। তাহলে ওমেগা আর ইন্টু ওমেগা, তাহলে ওমেগা আর মানে ভি, তাহলে ভি ওমেগা, তার মানে এর জায়গায় লেখা যাবে এ ইকুয়ালস টু ভি ওমেগা, অর্থাৎ সরল বেগ এবং কৌণিক বেগ দুইটার গুণফলকে হচ্ছে আমরা ত্বরণ বলতে পারবো। বুঝছো না? আচ্ছা, আবার হচ্ছে ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এটা মনে রাখবা। ওমেগা কৌণিক বেগ, কৌণিক বেগকে হচ্ছে তোমার ওই যে, থিটা মানে কোণ ভাগ সময়, কোণ ভাগ সময় দ্বারা ভাগ করে তোমার ওমেগা পাওয়া যায়। ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, তাহলে হচ্ছে এখানে যদি আমরা ওমেগার জায়গায় থিটা বাই টি বসে, তাহলে এই ইকুয়ালস টু কি পাওয়া যাবে, এই ইকুয়ালস টু তোমার ভি ভি থিটা বাই টি, ভি থিটা বাই টি এটা পাওয়া যাবে। এই ইকুয়ালস টু ভি থিটা বাই টি, এটাও লেখা যায়। বুঝছো না? সাদা, বুঝছো নাকি? আচ্ছা, তাহলে এইগুলা এমনি একটা থেকে আরেকটা এমনি সূত্র প্রতিপাদন করে আমাদের ম্যাথ করতে হবে। এজন্য হচ্ছে আমরা এগুলা জাস্ট একটু শিখালাম। তাহলে এরপরে আবার আমরা জানি এফ সমান এম এ, এফ সমান এম এ জানি না, নিউটনের সূত্র। তাহলে এম এই ইকুয়ালস টু আমরা মাত্র কি পেলাম, ভি স্কয়ার বাই আর। তাহলে এফ সমান এফ সি মানে কেন্দ্র সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রিফুগাল ফোর্সের ক্ষেত্রে লেখা যায় এফ সমান এম ভি স্কয়ার বাই আর। বুঝতে পারছো? আবার ভি ইকুয়ালস টু কি ওমেগা আর, ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে হচ্ছে ওমেগা আর হলে ভি ইকুয়ালস টু ভি স্কয়ার ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর। অর্থাৎ আবার এফ সি সেন্ট্রিফুগাল ফোর্স ইকুয়ালস টু লেখা যায় এম ওমেগা স্কয়ার আর, এটাও লেখা যায়। তাহলে এগুলো এক একটা সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের টপিকের লাস্ট ম্যাথ, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে এরপর হচ্ছে এই চ্যাপ্টার থেকে হচ্ছে তোমার আমি সৃজনশীলের ছবি পাঠিয়ে দিব, সৃজনশীল প্র্যাকটিস করবা। আর এই চ্যাপ্টার থেকে আরো 50টা ছোট প্রশ্ন, টোটাল 100টা ছোট প্রশ্ন জমা হলো, সবগুলো একসাথে দিবা আর চ্যাপ্টার শেষে সব করে ফেলবা। আচ্ছা, দেখো এখানে বলতেছে পড়াগুলো তৈরি করো, নাহলে নেক্সট দিন আমি বিচার দিব তোমার আম্মুর কাছে, আন্টির কাছে বিচার দিব। বড় হইছো, বড় হইছো, আর কতদিন? নিজের বুঝ, নিজের বুঝটা যদি নিজে না বুঝো তাহলে তো সমস্যা। আচ্ছা দেখো, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর এর মান বলে দিছে। আর এর মান বলতেছে 5.2 ইন্টু 10⁻11 মিটার। ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ভি এর মান বলে দিছে 2.2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড বেগে ঘুরছে। ইলেকট্রনের কেন্দ্রমুখী ত্বরণ এর মান জানতে চাইছে। তাহলে আমরা এ জানি সমান কি, এ সমান ভি স্কয়ার বাই আর। তাহলে মানটা, তাহলে মান বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। বুঝতে পারছো? সহজ, একদম সহজ। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার শেষ। বলো আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের